আজকে একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখন সকালে উঠে কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে নিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর তারপর তো আজকে আমার মা আমার নামে পুজো দিতে যাবে, কেন তার কারণটা আমি তোমাদের আস্তে আস্তে সবই বলবো। তারপর তো মা এখানে কিন্তু রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য, আর আমার বাড়ির পাশে একটা শিব মন্দির আছে, সেখানেই মা যাবে পুজো দিতে। তো মা এখানে সমস্ত ভাজাভুজিগুলো করে নিচ্ছিল, আর আমি আজকে চলো মুড়ি খাওয়ার তরকারিটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তার সাথে লঙ্কা, আর কিন্তু দিয়েছিলাম টমেটো সেদ্ধ করেছিল আলুগুলোকে, সেগুলো কিন্তু ঢেলে দিলাম। আর যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েস দিতে একটু প্রবলেমই হচ্ছে, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ওপর থেকে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো, যেটা দিলে কিন্তু অসম্ভব স্বাদ হয়। আর ওপর থেকে যখন আলু চচ্চড়িটা হয়ে যাবে ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। যাই হোক, আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই বাবা এখানে মাছ এনেছিল, আর আমার ফেভারিট মাছ কিন্তু চিংড়ি, তাই ওটা আনতেও বাবা ভোলেনি। আমার জন্মদিন, তো আমি একদম পুরো সাঁটান করে নিয়েছি, আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ, হালকা জ্বর হয়েছে, যে ঠান্ডা লেগেছে। যাই হোক, তো রেডি হয়েছি। তো এবার আমি যাব একটুখানি মন্দিরে, তো ফার্স্ট মন্দিরে যাব। তো চলো, আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, দেখতে থাকো। স্নান টান তো করে নিয়েছি, আর এই যে শিব মন্দিরটা দেখছো আমার বাড়ির পাশে, সেখানেই যাব, কারণ ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে কিন্তু কিছুই করা যায় না। তারপর তো বাড়ি এসে দেখলাম বাবা এখানে কিন্তু এঁচড় কাটছে, আর আজকে আমি একটু এঁচড় চিংড়িটা বানাবো। তো চলো, আমি প্রথমে হচ্ছে যে সমস্ত মশলা দিয়ে এঁচড়টাকে কষিয়ে নিয়েছিলাম। আর মা কিন্তু এখানে এই যে চিংড়ি মাছগুলো দেখছো, এগুলো কিন্তু মা ভেজে রেখেছিল, কারণ আমার সেরকম শরীরটা ভালোই ছিল না, আমার কিছু করার মতো এনার্জিও ছিল না, তাই মা একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। তো আজকে করলাম এঁচড় চিংড়ি। তোমরা একটু কালারটা দেখে বলো যে কেমন লাগছে দেখতে। যাই হোক, তো আজকে হচ্ছে আমার বার্থডে, তো আজকে দেখো বার্থডে স্পেশাল লাঞ্চ কিন্তু মা আমাকে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কি কি দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে দিয়েছিল কিছু ভাজা, ডাল, শুক্তো, এঁচড় চিংড়ি আর মাছের ঝাল ছিল, আর দিয়েছিল দই আর মিষ্টি। যেহেতু এখন অমাবস্যা চলছে তাই মা পায়েসটা করতে পারেনি। যাই হোক, আর বিকেলবেলায় কিন্তু আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি, আমি জানতেও পারিনি বোন কখন গিয়ে আমার জন্য কেকটা এনেছে। যাই হোক, খুব ভালো লাগলো, আর সন্ধ্যাটাও বিশাল এনজয় করলাম। তো মা, বাবা, আমি আর বোন মিলে কিন্তু এখানে এনজয় করে নিচ্ছিলাম, আর হচ্ছে যে কেকটাও কেটে নিলাম। আজকের দিনটা বা ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই লাইক করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, আর পারলে আমার জন্মদিনে আমাকে একটু উইশ করে দিও। থ্যাংক ইউ, টাটা।